হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেসনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার, আর লক্ষ্মীবার মানে হচ্ছে কাজের পরিমাণটা অনেকটা বেড়ে যাওয়া, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে সব কিছু করা, পুজো এইসব নিয়ে বেশ অনেকটা পরিমাণ কাজ বেড়েই যায়। তবে সংসারের কাজকর্ম বেড়ে গেলেও মানে পুজোর দিকটা আমাকে যেতে হয় না, ওই দিকটা শাশুড়ি মাই দেখে নেন, তাই ওই দিকটা একটু সময় বাঁচানোই যায়। তো চলো, এদিকে দেখো সকালবেলা উঠে পুজোর টিফিন রেডি করার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর এই যে সকাল 6টার সময় উঠে যে সংসারের যুদ্ধ শুরু হয়, সেই কখন শেষ হয় তার ঠিক নেই। ওই দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দেওয়ার মতন হয়, কোনো কোনো সময় ঘুম হয়, কোনো কোনো সময় হয় না, ওই 1 ঘন্টা মতন। আর সেই রাতে গিয়ে সারাটা দিন যে কাজ করতে করতে কখন সময় কেটে যায় কিছু বুঝতেই পারি না। সকালবেলা উঠে দেখছি বেশ ভালো কুয়াশাও পড়ে রয়েছে, তবে ঠান্ডাটা কিন্তু ভালো পড়েছে। আর যে অতিরিক্ত কনকনে ঠান্ডা অসহ্য করার মতন সেই রকম নয়, তবে মোটামুটি ভালোই পড়েছে। আর এদিকে দেখো বোঝোকে খাওয়ানো হয়ে গেছে, এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি, স্কুলে বেরোবে। আজকে ভীষণ আনন্দ আছে, কিন্তু লাস্ট এক্সাম, তাই স্কুলের জন্য বেরিয়ে গেছে। এবার আমি সংসারের কাজ ভালো মতো করে শুরু করে দিয়েছি। ভোরের দিকে কুয়াশা থাকছে ঠিকই, কিন্তু একটু বেলা হতে কুয়াশা কেটে যাচ্ছে। তো এই কুয়াশা ঝরানো সকালটা কিভাবে শুরু হচ্ছে আর কীভাবেই বা কাজ বাজ করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এই শীতে না প্রতিদিন ভাবি কি ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিলে পরে বেশ ভালো হয়, কিন্তু ওই যে নিচে তো একটু আমাদের জায়গা নেই, উঠোন বলে সেইভাবে কিছু নেই। সেই ছাদে গিয়ে সিঁড়ি বেয়ে ওঠো, ছাদে গিয়ে রোদে দাও, আবার উল্টে আসতে যাও, এইসব করতে গিয়ে আর ইচ্ছে করে না। আর আমার না বেশি ওই সিঁড়ি বেয়ে বেয়ে ওঠানামা করতে খুব বিরক্ত লাগে, একদম ভালো লাগে না। মানে ওই বারবার ওঠো নামো, এই জিনিসটা একদম ভালো লাগে না। বেশ একটু বড় সড়ো উঠোন থাকবে, রোদে দেওয়া যাবে, সেই জিনিসটা থাকলে পরে ভালো হয়, কিন্তু আমাদের তো উঠোনই নেই। ঘর থেকে বেরিয়েই একটুখানি দুপা দিলে পারেই ব্যাস বাইরের গেট। উঠোন বলে সেইভাবে কিছুই নেই, তো কী করা যাবে, সবার তো সমান নয়। আর গ্রাম অঞ্চলে দেখবে কি বড় বড় উঠোন থাকে, কি ভালো লাগে দেখতে। বেশ বাড়ির এক কোণে ঘর থাকে আর একদিকে খোলা উঠোন, কিন্তু দেখতে যেমন ভালো লাগে খাটনিটাও তেমনি আছে। সারা ওই উঠোনটা ঝাড় দেওয়া বেশ কষ্টকর, সেদিক দিয়ে কিন্তু আমরা বেঁচেই গেছি বলতে পারো। আসলে কি জানো তো, সুন্দর জিনিসের খাটনি বেশি। ঘর বলো বাইরে বলো সব জিনিসই যতটা সুন্দর করে রাখতে পারবে, খাটনিটাও ততটাই কিন্তু বাড়বে। আর ওদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার একটু ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি, সব জিনিসগুলো একটুখানি মুছে নিয়ে। আজকে বৃহস্পতিবার, একটু সব কিছু মুছে টুছে নিলে পরে বেশ মনটাও বেশ ভালো লাগে, মনে হয় না সব কিছু একটু মুছে করে পরিষ্কার করে নিয়েছি। এখন তো এই ঘরের কাজটা করছি, এখন ওপরের ঘরের কাজ আছে, সিঁড়ি ঝাড় দেওয়া মোছা অনেক কাজ আছে বৃহস্পতিবার। আর যেহেতু এত কাজ আছে সেহেতু বৃহস্পতিবার করে সকালবেলা কিন্তু একটা কাজ থেকে মানে বেশ ফাঁকি দেওয়া যায়। কী বলো তো, সেটা হচ্ছে জল খাবার করা। সেই জিনিসটা ফাঁকি দিয়ে দিই, নয়তো এই কাজগুলো কি করে সারবো বলো, কত কাজ সকালে। আর সকালের মধ্যে যদি এই কাজগুলো না করি তাহলে পরে ওই যে রান্নাঘরে ঢুকলে আর তো বেরোতে পারি না, পদে পদে ওই রান্না করতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়। আর এমনিতেই তো শীতের বেলা কখন যে হুড় করে কেটে যাচ্ছে কিছুই যেন বুঝতে পারছি না। একদিন ভাবি যে বুঝুকে আনতে যায় ওর বাবার সাথে যাবো, বুঝুকে নিয়ে আসবো। ও বেশ অনেকদিন বাদে আমি যদি আনতে যাই, দেখে আমাকে বাইরে বেরিয়ে ও ভীষণ খুশি হয়, কিন্তু সে আর হয়ে ওঠে না। কি করব, গরমকাল থাকলে পরে তাও একটু যেতাম, আসলে এখন আর যাওয়াও হয় না সেই রকমভাবে। কি বলো তো, অনেকটা দেরি করে ছুটি হয় তো, তাই আর যাওয়া হয় না। আগে তাও মাঝে মধ্যে যেতাম। আর এদিকে দেখো গোলাপটা কি সুন্দর দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি সুন্দর গন্ধ। আর পুরো দোকানে যেমন গোলাপগুলো বিক্রি হয় সেই রকম পুরো সেটটা রয়েছে। আর এই হলুদ গোলাপগুলো কি বিচ্ছিরি দেখতে, মানে একটু ভালো না, কেমন কালচে কালচে হয়ে গেছে নিচের দিকের পাপড়িগুলো। যাই হোক, সবার তো সুন্দর রূপ থাকে না। আর ওদিকে ছাদের কাজবাজ করে চলে আসলাম এই ঘরে। এবার এই ঘরের ডাস্টিংয়ের কাজগুলো করে, বিছানা গুছিয়ে সমস্ত কিছু করে, ঘর মুছে, সিঁড়ি মুছে, ঝাড় দিয়ে, এখনও অনেক কাজ আছে। একেবারে ওই সবগুলো সেরে নিয়ে তারপরে
নিচের ঘর মানে নিচে নামবো একেবারে, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। যাই হোক, আজকে তো জল খাবার কিছু করবো না, তোমাদের বললামই একটু আগে, কিন্তু কিছু তো খেতে হবে না সবাইকে। তাই জন্য মনসকে বললাম যে একটু পরোটা এসব কিছু একটু কিনে নিয়ে আসতে। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, দই চিড়ে খাওয়া যায় না এই ঠান্ডায়। গরমকাল থাকলে পরে দই চিড়ে খেয়ে নিত মাঝে মধ্যে, সুবিধাই হতো। আর গরমে অতটা রুটি খেতেও চাইতো না, মানে কেউ ভালোবাসে না। আর শীত পড়েছে বলে রুটিটাও একটু বেশি করে হয়। যাই হোক, কিন্তু এখন শীত পড়েছে বলে ওই যে দই চিড়ে খাওয়া যাবে না বলে অসুবিধা। এই বলে আমি একটুখানি পরোটা নিয়ে আসতে, দেখা যাক কি নিয়ে আসে। বাজার করতে বেরিয়ে গেছে ওইদিকে। তো ওদিকে খাটটাকেও একটু মুছে নিলাম, মুছে বিছানাটা গুছিয়ে নিয়ে এখন এই যে সাইড টেবিলটাকে মুছে নিলাম। আর এর উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি গণেশের। তো মাসি আবার বলেছিল যে এই গণেশটাকে না একটা লাল কাপড়ের ওপর রাখতে, মানে ভালো। তো বড়দের কিছু কিছু টোটকা মানে উপকারে লাগে বলতে পারো, আবার ভালোও হয় সংসারের জন্য। তাই এই নতুন একটা লাল কাপড় শাশুড়ি মা কিনে এনেছিল, ঠাকুরের কাছেই রাখা ছিল যদি কোনো কাজ লাগে। তো ওনাকে বলেছিলাম, উনি আবার কিছুটা কেটে আমাকে দিয়েছে, তাই এটাকে আজকে রেখেই দিলাম। তারপরে দিনটাও ভালো আছে, বৃহস্পতিবার, ভাবলাম আজকেই রেখে দিই লাল কাপড়ের ওপর গণেশকে। আজকে তো মনোজ বাজারে গেছে, আর আজকে আমাদের ছুটির দিন, বৃহস্পতিবার করে দোকান বন্ধ থেকে ছুটির দিন। তো বললো আজকে একটু মাটন নিয়ে আসবে। অনেক দিন বাড়িতে মাটন রান্না করে খাওয়া হয় না, প্রায় মনে হচ্ছে 1 মাসের ওপর হয়ে গেছে। এতটা দেরি করে মাটন রান্না হয় না। আসলে কি হয়েছে বলো তো, বিয়ে বাড়ি এটা ওটা করে সব জায়গায় তো নেমন্তন্ন থাকছে, মাটনই হচ্ছে। তো ওখানে খাওয়া হচ্ছে বলে আর বাড়িতে রান্না করা হচ্ছে না। আর মাটনটা এখন একদম ঘন ঘন খাওয়াটাও ঠিক না, শরীরের পক্ষে একটুখানি ক্ষতি করেই বলতে পারো। তো ওই যে ভালোবাসি যে ভীষণ মাটন খেতে, বাড়িতে মোটামুটি সবাই মাটন খেতে ভালোবাসি। শাশুড়ি মা আগে ভালোবাসতেন, তবে এখন একটু কম খান, কিন্তু সবাই মোটামুটি অল্প করে খেলেও মাটনটাই খেতে বেশি ভালোবাসে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তারপরে ফ্যানটা চালিয়ে না তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়েছি, যাতে একেবারে সব কিছু রেডি করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখে একেবারে দরজা বন্ধ করে সিঁড়িটাকে মুছে নেমে পড়লাম। নেমে এই যে বললাম না, খাবার কিনে নিয়ে এসছে আজকে, পরোটা, পেটাই পরোটা কিনে নিয়ে এসছে। আমার না এমনি পরোটা থেকে পেটাই পরোটাটা খেতে বেশি ভালো লাগে। আর যে দোকান থেকে পেটাই পরোটাটা এনেছে, সেই দোকানের পেটাই পরোটাটা জাস্ট অসাধারণ করে। সেটা হচ্ছে হুগলি স্টেশনের ওখানে। তো মাংস আনতে গেছিলো, মানে মাটন আনতে গেছিলো, তো একেবারে ওখান থেকে নিয়ে এসছে। ওদিকে তো সবাইকে গরম গরম পরোটা দিয়ে আমিও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে রান্নাঘরে ঢুকলাম। এবার দুপুরে রান্নাবান্না সেরে নিতে হবে তাড়াতাড়ি করে। আর বললাম না মাটন আনতে গেছে, তো মাটন নিয়ে এসছে, মাটনটাও ধুয়ে রেখে দিয়েছি একেবারে। আজকে আর বেশি কিছু করবো না। মাটন রান্না করলে বেশি কিছু খেতে কিন্তু একদম ভালো লাগে না, পদে পদে রান্না একদমই ভালো লাগে না। মাটন হবে আর তার সাথে কিছু একটু থাকবে, কেন এক তরকারি ভাত তো দেওয়া একদমই উচিত না, আর খাওয়াও ভালো না। মানে বড়দের মুখে শুনেছি, মানে ক্ষতি করে শরীরে সেটা নয়, মানে মায়ের কাছে শুনেছি এক তরকারি ভাত বাড়ির মানে ছেলেদের দিতে নেই। যাই হোক, এগুলো কুসংস্কার হলেও বড়দের কিছু কিছু কথা মেনে চলা দরকার। তাই জন্য ওই একটুখানি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজলাম। আজকে বাজার থেকে অনেক রকমের ফলও নিয়ে এসেছি, পেয়ারা, শাক আলু, তারপরে আপেল, কলা। আর এই শশাটা আগের দিনের ছিল। তো শশা না শীতকালে বেশ তেতো তেতো লাগে, একদম ভালো লাগে না, তাই জন্য একটু বেশি করে শাক আলু পেয়ারা এইসব নিয়ে এসছে। আর এদিকে দেখো মাটনটা ধুয়ে রেখে দিয়েছি, বললাম মাটনটা ধুয়ে রেখে দেবো। আর ওদিকে সমস্ত কিছু মশলা করার সমস্ত কাটা হয়ে গেছে, আলু ঝরানো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এবার শুধু মাটনটা রান্না করলেই হয়ে যায়। তো ওদিকে উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে এবার। আর জানো তো, বুঝো তো জানে না মাটন হবে বাড়িতে, আর যেই স্কুল থেকে এসে শুনবে যে মাটন হয়েছে বাড়িতে, ও তো ভীষণ খুশি হবে। মাটন হলে পরে ও বেশ আনন্দ হয়, মাঝে মধ্যে একটুখানি ইয়ার্কিও করি ওর সাথে, মানে মজা জাস্ট বলতে পারো। মাটন হয় বলি যে শিঙি মাছ রান্না হয়েছে, এইসব করতে থাকি। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটা আমার একদম রান্না করা হয়ে গেছে। দেখো বেশ ভালোই লাগছে দেখতে, আর খেতে আশা করি ভালোই হবে। আর এদিকে টিফিন বাটির মধ্যে কিছুটা মাটন তুলে নিয়েছি, আর 2 পিস আলু দিয়ে তুলে নিয়েছি। এটা পাশের এক দিদি টিফিন বাটি অনেক দিন ধরে পড়েছিল, কী দেবো ভাবছি, তাই ভাবলাম আজকে মাটন রান্না করেছি, একটু মাটনই দিয়ে দিই। আর এদিকে আজকে বৃহস্পতিবার বলে দেখো ঘরে একটু ধুনোও দিয়েছি। আমার স্নান করা একদম হয়ে গেছে, এই ঘরে একটু রেখেছি, তো তারপরে ওপরের ঘরেও কিছুক্ষণ দিয়ে আসবো। আর ঠাকুর থাকে হচ্ছে শ্বশুর শাশুড়ির ঘরে, ওনাদের ঘরে তো প্রথমে দেয়াই হয়েছে, তারপরে এই 2 ঘরে একটু ধুনো দিয়ে তারপরে নিচের ঘরে একেবারে নামবো। আর ওদিকে পুজো আসার এখনও টাইম হয়নি, এখনও অনেকটা সময় আছে। ওর বাবা স্নান করে তারপরে ওকে আনতে যাবে। উপরের ঘরের ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়েছিলাম আজকে, দিয়ে ওটাকে আবার রেখে দিলাম ঘরে।
দিয়ে জানলাটাকে খুলে একটু বসে রয়েছি। আর দূরে দেখছি ওই বেল গাছটায় কত বেল হয়ে রয়েছে। আসলে এই ঘরটার না জানলাটা খুলে রেখেছি এখন কেন বলো তো, এই ঘরে ধুনোটা রেখে দিয়েছি, কিছুক্ষণ রেখে দিয়ে ভাবছি আমিও একটুখানি কিছুক্ষণ বসে একেবারে একটু ধুনোটা কিছুক্ষণ থাকবে, তারপরে নিয়ে চলে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।